আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সহজ প্রো এর একটা ইউনিক ফিচার নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। আমাদের এক্সিস্টিং যারা ক্লায়েন্ট বা এক্সিস্টিং যারা কাস্টমার রয়েছে তাদের কাছে আমরা কীভাবে মার্কেটিং করতে পারি। এটার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের ম্যানেজ লিডস নামে যে অপশনটা আছে এখানে আমরা বেশ কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে কন্ট্যাক্ট রয়েছে, ক্যাম্পেইন রয়েছে, ফলো আপ রয়েছে। আমরা যদি এরকম করতে চাই যে আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা লিডকে ফলো আপ দিব, কবে কোন ফলো আপ দিব, নেক্সট ডেট কবে, এটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারতেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মূলত আমাদের ক্যাম্পেইন নিয়ে। এর আগে আমাদের বুঝতে হবে আমাদের এখানে কন্ট্যাক্টটা কীভাবে কাজ করে। আমরা এখানে বেশ কয়েকভাবে কন্ট্যাক্ট নিয়ে আসতে পারি। প্রথমত আমাদের এখানে যারা অর্ডার করেছে তাদেরকে আমরা যে এখানে ক্লিক করে নিয়ে চলে আসতে পারি। আমাদের যারা যারা অর্ডার করেছে আমাদের প্ল্যাটফর্মে সবার ডেটা কিন্তু চলে আসলো। এছাড়াও আমরা কিন্তু চাইলে এক্সেল বা সিএসভি আপলোড করতে পারি। ফাইল আপলোড করলেই এখানে ডেটা চলে আসবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অল কন্ট্যাক্ট থেকে লিড গ্রুপ রয়েছে। আমরা কিন্তু এখানে প্রত্যেকটা কন্ট্যাক্টের ডিটেলস এখানে পাবো। নিচে গেলে ওরা কোনটা কোনটা অর্ডার করেছিল, কোনটা ডেলিভার হয়েছে, ক্যান্সেল হয়েছে, সব কিছু এখানে আছে। এখান থেকে চাই আমরা তাকে এসএমএসও পাঠিয়ে দিতে পারি লিখে, অথবা হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপ করতে পারি, কলে ক্লিক করে কলও দিতে পারি। আমাদের যেটা করতে হবে, ক্যাম্পেইন করার আগে আমাদেরকে একটা গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করার জন্য এখানে অনেক ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে। শুধুমাত্র ডেলিভারি যে কাস্টমার তাদের নিতে পারি আমরা, রিপিট যারা 2টার বেশি অর্ডার করেছে তাদের রিটার্ন হয়েছে, যারা হট লিড আছে, ভিআইপি যারা আছে, ওয়ান টাইম মানে একবার শুধু পারচেস করেছে, 5,000 বেশি খরচ করছে, এরকম অনেক আছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু কাস্টম রুলসও বানাইতে পারেন, কাস্টম দিয়ে একটা পুরো গ্রুপ বানাইতে পারেন। কিন্তু এখানে কাস্টমে ক্লিক করে এখানে অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করলে এইখানে দেখেন আপনি কোন ক্যাটাগরির লিডগুলো নিতে চাচ্ছেন, কোন প্রোডাক্ট কিনেছিল ওইটা যদি আপনি দিতে চান, কবে থেকে কবের মধ্যে অর্ডার করেছে তাদেরকে দিয়ে গ্রুপ করতে পারবেন, মিনিমাম কতগুলো অর্ডার করেছে, ম্যাক্সিমাম কতগুলো অর্ডার করেছে, মিনিমাম কত টাকা স্পেন্ড করেছে, ম্যাক্সিমাম কত স্পেন্ড করেছে, এগুলো ক্রাইটেরিয়া দিয়ে আপনি একটা আলাদা গ্রুপ বানাইতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কোন কোন এই যে ক্রাইটেরিয়াগুলো দিলেন, এটার পরেও এখানে ডেলিভার নেবেন শুধু নাকি ক্যান্সেল নেবেন, রিটার্ন নেবেন, এটা আপনি এখানে অন করে দিয়ে ফিল্টার করলেই আপনার কিন্তু একটা লিস্টের একটা গ্রুপ তৈরি হয়ে যাবে কাস্টমারের। তাদের কাছে আপনি পরবর্তীতে ক্যাম্পেইনগুলো করতে পারবেন। এরপর এখানে ম্যানুয়াল রয়েছে, ম্যানুয়ালি আপনার যে লিস্ট আছে এখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন। যেমন ধরুন আমি টেস্ট নামে যেটা আছে এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি একটা গ্রুপ করে ফেললাম, গ্রুপের নাম দিলাম টেস্ট। এটা আমি কাস্টমই রাখলাম, দিয়ে সেভ করে দিলাম। এই যে এখানে আমার গ্রুপটা চলে এসেছে। আমাদের গ্রুপ করা শেষ। এবার আমরা চাইলে ক্যাম্পেইনে যেতে পারি। এখানে অ্যাডভান্স ফিল্টার রয়েছে, এখানে যে লিডগুলো রয়েছে অ্যাডভান্স ফিল্টার দিয়ে আপনি কোন স্টেজে কতগুলো লিড আছে দেখতে পারেন। এখান থেকে ফিল্টার দিয়ে দেখতে পারেন। এরপরে আমি চলে যাচ্ছি ক্যাম্পেইনে। যেহেতু আমরা ক্যাম্পেইন করতে চাচ্ছি, এখানে কিন্তু আমরা 2 ধরনের ক্যাম্পেইন করতে পারবো। একটা ক্যাম্পেইন আমরা করতে পারছি সেটা হলো এআই কল ক্যাম্পেইন, আরেকটা হলো এসএমএস ক্যাম্পেইন। অর্থাৎ কলের ক্যাম্পেইন আমরা করতে পারি, এসএমএসের ক্যাম্পেইনও করতে পারি। আমরা দুইটাই দেখবো একটা একটা করে। আমরা কলের জন্য একটা ক্যাম্পেইন দেখি, চলেন। আমরা ক্যাম্পেইনের নাম দিলাম। এখানে ক্যাম্পেইনের ডিটেলস আপনি চালিয়ে দিতে পারেন, আপনার বোঝার জন্য ক্যাম্পেইন কেন করেছিলেন, কখন করেছিলেন, এটা লিখে রাখতে পারেন। এরপর এখানে 2টা অপশান রয়েছে, একটা হলো ইনস্ট্যান্ট, অর্থাৎ আপনি এখন দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট ক্যাম্পেইন শুরু হবে। আরেকটা আপনি পরবর্তী যে কোনো একটা ডেট সিলেক্ট করে, টাইম সিলেক্ট করে ওই সময় ক্যাম্পেইনটা করতে পারেন। যেমন ধরুন যে আপনি চাচ্ছেন যে ঠিক সন্ধ্যা 6টার সময় সবাইকে কল দেবে, সেটা আপনি করতে পারছেন। আমি যেহেতু এআই কল ইনস্ট্যান্ট করতেছি, এআই কল সিলেক্ট করলাম। এবার আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের যেই লিডের গ্রুপ ছিল সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে টেস্ট গ্রুপটা আমি সিলেক্ট করে দিলাম। অথবা আমরা যদি গ্রুপ এখানে সিলেক্ট না করতে চাই, এখান থেকে অ্যাডভান্স ফিল্টার দিয়ে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো লিড। এখানে যে ফিল্টারগুলো দিব, এই ফিল্টার অনুযায়ী যতগুলো লিড আছে এই যে এখানে লিডের নাম্বার চলে আসবে, আপনি জাস্ট সেগুলোকেও কলটা পাঠিয়ে দিতে পারেন। আমি এখান থেকে টেস্টটা সিলেক্ট করে নিলাম,
একটা লিড দেখাচ্ছে। এরপরে আমাদের এখানে হলো আমরা এআই কলে যে ভয়েসটা শোনাবো ওইটা কেমন হবে এটা আমরা এখান থেকে দিয়ে দিব। এবার দেখেন এখানে দুটো অপশন রয়েছে, একটা হলো এআই ভয়েস, একটা কাস্টম। কাস্টমে গেলে আপনি এখান থেকে ভয়েস রেকর্ড করে দিতে পারেন, অথবা আপনার রেকর্ড করা যে ভয়েসটা আছে এটা আপলোড করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। মেইন স্ক্রিপ্ট বা মূল স্ক্রিপ্ট যেটা, সেটা হলো কাস্টমার কলটা রিসিভ করার পরে কোনটা শুনবে। যেমন ধরুন কাস্টমারকে কল দিয়ে বললেন, স্যার আপনি তো আমাদের কাছে এই প্রোডাক্টটা অর্ডার করেছিলেন, আপনি পুনরায় অর্ডার করতে চাচ্ছেন কি না, অর্ডার করতে চাইলে এক চাপুন। তাহলে এই যে এক চাপলে ইন্টারেস্টেড হিসেবে আমাদের এখানে চলে আসবে। যদি অর্ডার করতে না চান 2 চাপুন, অথবা যদি আপনি আমাদের কাস্টমার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে চান 0 চাপুন। এটা আপনি মেন ভয়েসে দিয়ে দিলেন। এবার যখন কাস্টমার 1 চাপলো তখন এই যে 1 চাপলে এখানে যে ভয়েসটা দিবেন ওইটা শোনাবে। যদি 2 চাপে তাহলে এই যে 2 চাপলে যে ভয়েসটা আপনি দিয়ে দিয়েছেন সেটা শোনাবে। যদি 0 চাপে তাহলে আপনার সাথে কানেক্ট করা পর্যন্ত তাকে কোন ভয়েসটা শোনাবে ওইটা দিয়ে দিতে পারছেন। ধরুন 1 চাপলো, সেক্ষেত্রে বলতে পারেন যে থ্যাংক ইউ স্যার, আপনার রিকোয়েস্ট আমরা পেয়েছি, কিছুক্ষণের মধ্যেই আপনার সঙ্গে যোগাযোগ করবো অথবা আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া হবে, এরকম আপনার ভয়েস দিয়ে দিতে পারেন। 2 চাপলে বলতে পারেন যে আপনার রেসপন্সের জন্য ধন্যবাদ, কারণ যেহেতু উনি ইন্টারেস্টেড না। এরপরে 0 চাপলে বলবেন যে আমাদের প্রতিনিধির সাথে কানেক্ট করে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। এই যে এইখানে যে নাম্বারটা দেওয়া থাকবে, কাস্টমার 0 চাপলে ওই নাম্বারে কল চলে যাবে, নাম্বার থেকে কলটা রিসিভ করে আপনি কিন্তু কথা বলতে পারবেন। এরপরে এখান থেকে এগুলো আপলোড করতে হবে, করে আপনি দিতে পারেন কাস্টমভাবে। আর যদি এআই ভয়েস চান তাহলে এখানে অনেকগুলো ভয়েস দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি ভয়েসটা শুনতে পারবেন যে ভয়েসটা কেমন। এখানে অনেকগুলো ভয়েস দেওয়া আছে, আপনার যে ভয়েসটা পছন্দ হয় ওইটা আপনি সিলেক্ট করে নেবেন, নিয়ে মূল যে স্ক্রিপ্ট ওইটা আপনি এখানে লিখে দিবেন। এইখানে যে লেখাগুলো থাকবে এই অনুযায়ী কিন্তু ভয়েসগুলো জেনারেট হবে। 1 চাপলে যেটা বললাম, 2 চাপলে, 0 চাপলে। এইবার আমি এখানে যদি জেনারেটে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভয়েসটা জেনারেট হয়ে যাবে। যেহেতু এই ভয়েস জেনারেট হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে, এই যে রেডি হয়ে গেছে। সেমভাবে আমি 1 চাপলে যে ভয়েস, 2 চাপলে যে ভয়েস, এগুলো জেনারেট করে নিচ্ছি। সেইভাবে সাপোর্টের কথা বলতে চাইলে যে নাম্বারে কল আসবে নাম্বারটা দিয়ে দিব। আমি নাম্বারটা দিচ্ছি না, এটা জাস্ট নেক্সট করলাম। এইবার দেখেন দেখাচ্ছি আমার এখানে কি ক্যাম্পেইন করতেছি, ক্যাম্পেইন নাম কি, ক্যাম্পেইনের টাইপ কি, লিড কয়টা আছে, কখন লঞ্চ হবে, যে অডিয়েন্স আছে সে কত টাকার অর্ডার দিয়েছিল, এবং ভয়েসের স্যাম্পলটা এখানে দেওয়া আছে বোঝার জন্য। এবার যদি আমি ক্যাম্পেইন তৈরি করে ক্লিক করি তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ক্যাম্পেইন তৈরি হয়ে যাবে, এবং যে নাম্বারটা আমরা এখানে রেখেছিলাম ওই নাম্বারটাতে কল চলে আসবে, এবং কাস্টমার কলটা রিসিভ করে ভয়েসটা শুনতে পাবে, এবং সে ইন্টারেস্ট নাকি ইন্টারেস্ট না এই জিনিসটা কিন্তু এখানে আমাদের এখানে চলে আসবে। এই দেখেন এই কলটা পেন্ডিংয়ে আছে, কিছুক্ষণের মধ্যে এই কলটা চলে যাবে। যাওয়ার পরে আমরা কিন্তু এই ওভারভিউতে দেখতে পারবো যে উনি রিজেক্ট করছে নাকি অ্যান্সারই দেয় নাই নাকি ইন্টারেস্টেড বলছে। এরপরে কিন্তু আমরা চাইলে যে রিপোর্টটা, এই রিপোর্টের CSV ফাইলটা ডাউনলোড করে নিয়ে যারা যারা ইন্টারেস্টেড ছিল তাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারি। এটা গেল আমাদের এআই কলের যে অপশনটা। এরপরে আমরা SMS মার্কেটিং তো সেমভাবে করতে পারি। আমি SMS মার্কেটিংয়ের জন্য একটা ক্যাম্পেইনের নাম দিলাম, এখান থেকে SMS ক্যাম্পেইন দিব, ইনস্ট্যান্ট শুরু হবে। এরপরে আবার সেমভাবে আমার কোন অডিয়েন্সের কাছে পাঠাবো এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছি। আমি যে টেস্টটা দিয়েছিলাম ওইটাকে নিব। তারপরে এখান থেকে যদি আপনার কাস্টম কোনো নাম্বার নেওয়া থাকে সেটা বসাবেন, নাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আপনার মেসেজটা আপনি লিখবেন, ওনার কাছে যেই প্রমোশনাল মেসেজটা যাবে। আমি জাস্ট হ্যালো লিখে দিলাম। এখানে কিন্তু মাঝখানে ওনার নামটা বসাই দিতে পারেন, এটা দিয়ে দিলে এই জায়গাতে ওই যে কাস্টমার তার যে নামটা আছে ওইটা বসবে। এখানে আরও অনেকগুলো অপশন আপনি যখন দেখবেন তখন পাবেন, কোন প্রোডাক্ট নিয়েছিল সেটা, তারপরে
আপনার সাপোর্টে যে নাম্বার সেটা বসানোর অপশনগুলো অনেক কিছু এখানে আপনি পেয়ে যাবেন। এই মেসেজটা কিন্তু আপনার যদি নিজস্ব নাম্বার এখানে না নেওয়া থাকে আমাদের কাছ থেকে, তাহলে কিন্তু একটা কাস্টম নাম্বার থেকে যাবে। সেক্ষেত্রে আপনি নিচে আপনার নাম্বারটা যুক্ত করে দিতে পারেন, ওটা যেন যোগাযোগ করতে পারে। এরপরে আমরা নেক্সট দিব। নেক্সট দিলে আমাদের যে সামারিটা আছে সামারি দেখাবে। ক্যাম্পেইন তৈরি করুন দিয়ে দিলে ইনস্ট্যান্ট কিন্তু ক্যাম্পেইনটা তৈরি হয়ে যাবে। এরপরে সেমভাবে আমরা এখানে এসে কিন্তু দেখতে পারবো যে কতগুলো টোটাল কতগুলো ডেলিভার হয়েছে, সেই জিনিসগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। মোট কত খরচ হয়েছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এটাও চাইলে সিএসভি আকারে আপনি কিন্তু ডাউনলোড করতে পারছেন। এই ছিল মূলত আমাদের এক্সিস্টিং যে ক্লায়েন্ট রয়েছে তাদেরকে কীভাবে আমরা পুনরায় মার্কেটিং করতে পারি। এখানে আমরা হোয়াটসঅ্যাপটাও নিয়ে আসবো। হোয়াটসঅ্যাপটা আসলে হোয়াটসঅ্যাপের জন্য আমরা আলাদা একটা ভিডিও করে দেবো। ভালো থাকবেন সবাই। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে সাপোর্টে জানাবেন।